আর্থিক বিষয়ে সবার আগে প্রাধান্য দিতে হবে। মহান আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছে কোরআনের মধ্যে। যাকাত কারা দিবে? যাদের অর্থনৈতিক অবস্থা ভালো তারাই দিবে। হ্যাঁ, এটা ফরজ ইবাদত। এইজন্য আমাদের অর্থনৈতিকভাবেও স্বয়ংসম্পূর্ণ হতে হবে। আমাদের নাইবে দায়িত্বশীল তিনি হয়তো এই কথাটা বলতেন, আরো অনেকের মুখে এটা প্রকাশ পাইতেছে। আমাদের মাদ্রাসা যেটা কমি অঙ্গনে রমজান বা বিভিন্ন সময় আমরা এটা হেম্বেল আকারে লেখি যাকাত ফিতরার কিছু অংশ আমাদের মাদ্রাসায় দিয়ে। এখানে তো এই ফাউন্ডেশনে বা এই যে আমাদের যে সংগঠন হয়েছে বা অফিস হয়েছে এখানে তো ওইটা নেওয়া যাবে না। আপনারা যারা বিশেষ ইমাম খতিব এবং মাদ্রাসার মুহতামিম আছেন, আপনাদের বিশেষ দোয়ার হাদিয়ার অংশ আমাদের অফিসে ইনশাআল্লাহ আপনারা রাখার জন্য চেষ্টা করি। আমি বিশেষভাবে যারা যারা বেতনের বাইরে কাজ করে, যেমন কিছু সংখ্যক ভাইরা আছে তারা তদবির তাদবির কারক আছেন, বিভিন্নভাবে তারা জিনের তদবির করে, জিন্নাতের বাড়ি বন্ধুকের কাজ করেন। ওই অংশ থেকে কিছু অংশ যদি মাননীয় সংসদ সভাপতি সাহেব দৃষ্টি আকর্ষণ করছে, আমি আজকে কোন সংগঠন আছে আজকে পুরো সভাপতি ভালো থাকে জানাই যাবে যত সব মিলে না না ঠিক আছে থাকে দাদা আমি নামিস দেন না কোন জায়গা তো বলতে এই যে জায়গা 160টা হাদিয়া দেন দেন নাই কোনটা ভাই শাহজালাল ভাই শুনেন, সবাই তো আছেন এখানে। আমার মনে আমি ব্যক্তিগতভাবে এটা আমি পরিচালনা করতে চাই, আমার আছে, আমি একটা সমিতি করতে চাচ্ছি। এটার কোনো বেনিফিট নাই, শুধু জায়গা কিনবো। এই আপনারা এই কথাটা ভালো একটা ব্যাংকে রাখবো, 1000 টাকা প্রত্যেক মাসে আমার অ্যাকাউন্ট 3 জনের অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে, সবাই অ্যাকাউন্টে ব্যক্তিগতভাবে এসে পাঠিয়ে দিবে। এখন এইখান থেকে করা উচিত, আর খুঁজে পাওয়া যাবে না। না কে অফিসে দেখতে দিতে বহুত দেরি। আমাদের ক্যান্টিনে আল্লাহ মসজিদের ইমাম সাহেব থেকে শুরু করে 10 জন আমরা আছি। আমাদের